অগ্নিমিত্রা পল খুন হওয়া নাবালিকার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস এবং ঘটনায় 3 জন গ্রেপ্তার, গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু। বারুইপুরে এক 12 বছরের নাবালিকার ধর্ষণের পর হত্যা এবং দেহ জলাশয়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের মধ্যে বুধবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। নিজের দপ্তরের একটি কর্মসূচিতে এসে তিনি নিহতদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিচারের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। পরিবারের শোকের মুহূর্তে মন্ত্রীর আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনাও উপস্থিতদের নজরে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের একজনকে গণপিটুনিতে মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়েও দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বাউরিশিলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। কি বললেন? মা অসুস্থ, স্বাভাবিক, তার সন্তান হারিয়েছে এবং এইভাবে একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয়, এর থেকে তো কোনো মায়ের মানে এটা স্বাভাবিক কিছু। আমি তো এটাতে দেখে উনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমি বারবার আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, গড হেল্প ইউ, এটাই বলতে পারি। জাতীয় মহিলা কমিশন দেখছেন, সবাই দেখছে, আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে, উনি আমাদের পাঠিয়েছেন। কারণ আজকে একটা মহিলার ওপর অত্যাচার হলে আমরা সবাই মা, আমরা সেই জন্য তার পাশে দাঁড়াতে, সেদিন দিয়ে চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অন্তত সমাজ দেখুক যে এই রকম যদি এর আগে কোনো দিন হয়নি, আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি, এই সরকারে সেটা হবে। সমাজ দেখবে, আর যারা এই ধরনের দুষ্কৃতি বদমাইশ তারাও দেখবে যে এই ধরনের যদি অত্যাচার করেন, সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে। दीदी थोड़ा हिंदी में बोल दीजिए ना, क्या बात हुआ है।